কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে তার বান্দার ভিতরে আমাদেরকে কবুল করেছে। সবচাইতে বড় ডিগ্রির নাম হলো বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল সে যেন তখনই জান্নাতে প্রবেশ করবে। আমাদের সকলের জন্য যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দুনিয়াতে বহু মানুষের বসবাস, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করার কারণে খুশি হবে। খুশি। তাহলে জবান করে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্য করে এমন একজন নবী পেয়েছি যে নবী হচ্ছেন আমাদের শাফাআতের কান্ডারী। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। হাসরের ময়দানের বিচার হলো শেষ বিচার। যেরকম কি বিচার? শেষ বিচার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হইয়া বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, যে আল্লাহ আমাদেরকে ভাগ্য করে এমন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। খুশি হবে না? তাহলে জবান করে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের সূরার সংখ্যা হলো 114টা। ধরে বলেন কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। ধরে বলেন নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজ্য এবং রাজত্বের মালিককে এই সূরাটার প্রথমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমি সেই সূরাটা থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আপনারা তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যিনি হলেন পুত ও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে মাহফিলের শেষে যেটা দেওয়া হবে তার নাম কি? তাবারক। তাবারক। আমি নওগাঁ জেলায় বহু আসছি, এইরকম বিরিয়ানি আমাদের ঘরে রাখছিল। ঢোকার পর থেকে বের হওয়া পর্যন্ত খালি সুগন্ধি ভরপুর। নাম হলো তাবারক। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আপনার বলেন তো, যারা তাবারক বানাচ্ছে, যারা তাবারক তৈরি করতেছে, তাদের জন্য একটা দোয়া দরকার আছে না? তারা কিন্তু আগুন খালি দাও দাও করে জ্বলতেছে আগে। আসলে যারা আগুনের চুলা নলায়, ছোট্ট একটা বাচ্চা আগুনের চুলা কাছে বসে বসে কাঁদতেছে। একজন জিজ্ঞাসা করে, তুই ছোট বাচ্চা কান্দিস কেন? আমি চুলা জ্বলানোর সময় দেখলাম আগে ছোট ছোট খড়ি দিয়া চুলা ধরা। তো জাহান্নামে যখন যাব তখন হয়তো আল্লাহ আমাকে এই জাহান্নাম উদ্বোধন করবে, কেন ছোট। যারা এই আগুন দিয়া খাবার পাক করতেছে, তাদের সামনে কিন্তু মাগরিব এবং এশার আযান হয়েছে। ধরে কথা দেখতে না, কিন্তু এই দুই নামাজ বাদ দিয়ে যদি পাক করে, পাক 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 মানে বোঝেন আপনারা? পাক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আর জোরে আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এখানে আল্লাহ বলতেছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে
ক্ষমতা কার? আল্লাহ এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে করোনা থেকে যদি আমরা বাঁচতে চাই, এই করোনা থেকে আমাদেরকে কে বাঁচাবে? আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মারাজ ওয়াল জুনুন ওয়াল বিজান ওয়া মিন সাইয়িল আসকাম। আজকে আমাদের বাংলাদেশে এই করোনা থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের মেডিকেল ডাক্তারি নিয়ম গ্রহণ করেছি, কিন্তু ইসলামের নিয়ম গ্রহণ করি। ডাক্তাররা বলতেছে ঘন ঘন হাত ধো, আর ইসলাম বলতেছে 5 ওয়াক্ত নামাজের ওযু করো। ধরে কোন কথা ঠিক কি? ঠিক আপনি যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচার শক্তি রাখে কি রাখে না? রাখে রাখে। রাখে এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরে, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الذي মানে যিনি, যিনি কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে